हेलो फ्रेंड्स, प्रियस टाइने बारे तुम्हारा अनेक अनेक स्वागत। तो आज আমি চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা একটু ডিফারেন্ট হতে চলেছে। আজকে আমি ডেইলি ব্লগ করছি না, আজকে একটু ট্রাভেল ব্লগ করবো, মানে এক জায়গায় আমি ঘুরতে যাবো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। ভাই গিয়েছে সামনে, আর মা এই যে যাচ্ছে, আর আমার পেছনে আছে দীপালি দি। তো আমাদের বাড়ির পাশে একটা স্কুল মাঠে বাসটা দাঁড়িয়েছিল। তো এই যে আমরা বাসে উঠে গেছি, দেখো আমার পাশে দীপালি দি বসেছে। এখনও বাস ছাড়েনি, এখনও বেশ কিছুজন আসা বাকি আছে, তাই ওয়েট করছে। আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলাই হয়নি। তো আমরা যাচ্ছি হচ্ছে কুলিয়াপাট, মায়াপুর আর নবদ্বীপ। তো অবশেষে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এই যে বেরোচ্ছি আমরা। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আর ব্লগটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। এই যে দেখো, এটা হচ্ছে কৈলান মন্দির, তোমরা অনেকেই হয়তো চেনো এটাকে। তো এটা আমাদের বাড়ি থেকে মাত্র 2 থেকে 3 মিনিট ডিস্টেন্সে পড়ে। তো যাবার সময় তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমাদের কৈলানে একটা কৃষি মেলা হয়, সেটা অবশ্য শেষ হয়ে গিয়েছে, কিন্তু দোকানগুলো এখন আছে, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই বছর আমার এই মেলায় যাওয়াও হয়নি। রাস্তায় এত সুন্দর সুন্দর দোকান পড়ছে। এই দোকানটা দেখো কি সুন্দর ডেকোরেশনের জিনিস আছে ক্রিসমাসের। আর এখানে দেখো একটা গাছের দোকান আছে, আমার এগুলো খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে ভারত সেবাশ্রম, এটা কৈলানে। যখনই কোথাও আমি যাই, আমি বেশিরভাগটাই দিনের বেলা বেরোই, কারণ রাতের বেলা আমাকে বাড়ি থেকে বেরোতে দেয় না। সন্ধ্যার পর আমাকে বাড়ি থেকে বেরোতেই দেয় না। তো সেইভাবে রাতের কলকাতা আমার দেখা হয়নি সত্যি বলতে। আর আজকে আমি রাতের বেলা এই রাস্তা দিয়ে যাচ্ছি, সত্যি বলতে আমার খুবই ভালো লাগছে। তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। দেখো চারিদিকে বিভিন্ন ধরনের লাইট ভর্তি। এই রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে, শুধু গাড়ি ভর্তি। এই যে দেখো, এটা হচ্ছে চাঁদনি মার্কেট। আমরা বেরিয়েছিলাম 26শে ডিসেম্বর, আর তার আগের দিনই ছিল বড়দিন, সেই কারণে রাস্তাঘাট দেখেছো কি সুন্দর সাজিয়েছে। আর এটা হচ্ছে শ্রীভূমি, এখানে তো মেলা হয়, তোমরা সবাই নিশ্চয়ই জানো। তো অনেক বড় এরিয়া জুড়ে এরকম লাইটিং করেছিল, আর মেলা হচ্ছিল, লোকজন ভর্তি ছিল। আমার সত্যি বলতে খুবই ভালো লেগেছে। আর এই মেলাতে আমার এখনও পর্যন্ত আসা হয়নি, নিশ্চয়ই হয়তো একদিন আসবো, আর তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। আপাতত বাস থেকে দেখে আমি যথেষ্ট মন ভরে গেছে আমার। আর এই যে দেখো কলকাতা সেই বিখ্যাত ক্লক টাওয়ার, এটা শ্রীভূমিতেই আছে, তোমরা অবশ্যই জানো সেটা। আর এই জায়গাটা আসতে না মনটা ভরে গেল। দেখো কত ফুলের দোকান, যেটা আমি কোথায় স্বর্গে চলে এসেছি মনে হচ্ছিল, এত সুন্দর স্মেল ছাড়ছিল চারিদিকে। ব্যাগ আমার করে হারিয়েছে, খেতেও ভয় লাগে। আর আমরা এই যে কুলিয়াপাট পৌঁছে গিয়েছি। তো আমরা ঢুকছি মন্দিরে, মারা পুজো দেবে, সেই জন্য যাচ্ছে। এখানটা অনেক বড় মেলা হয় দেখো। শ্রী চৈতন্যদেব ও শ্রী নিত্যানন্দের স্মৃতি বিজড়িত কুলিয়াপাট এক যুগের নিত্য পূজা হয়। এখানকার একটি শিউলি গাছকে বাঞ্ছা কল্পতরু বলা হয়। এই যেখানে মালসায় ডালা করা আছে, এটাই এখানকার মেন প্রসাদ। এই যে দেখো, এখানে হচ্ছে এইরকম কুলোর মধ্যে সমস্ত কিছু দেওয়া থাকে, মানে পুজোর সামগ্রী, এগুলো দিয়ে পুজো দিতে হয়, দিয়ে এটাকে পুজো দিয়ে নদীতে ভাসিয়ে দিতে হয়। তো এখান থেকে পুজোর সামগ্রী কিনে আমরা ঘাটের দিকে যাচ্ছি। মারা এখন পা ধোবে, মানে মা, কাকিমা আর দীপালি দিয়ে ওরা পুজো দেবে, তো ওই জন্য ওরা পা ধুতে যাচ্ছে যমুনা নদীতে। তো মেলা থেকে যা শুনলাম, এখানে একসময় যমুনা নদী ছিল, কিন্তু এখন মজে গিয়েছে, ওখানে একদমই জল নেই, অল্প জল আছে। তো ওখানে পা ধুয়ে তারপর ভেতরে পুজো দিতে হবে, পুজো দিয়ে তারপর বাইরে বাঞ্ছা কল্পতরু আছে একটা শিউলি গাছ, ওখানেও পুজো দিতে হবে, দিয়ে তারপর ওই কুলো করে ওই জিনিসগুলো, পুজোর জিনিসগুলো ভাসিয়ে দিতে হবে। তো এই জায়গাটার নাম হচ্ছে অপরাধ ভঞ্জন মেলা বলা হয়, এটা কুলিয়াপাট মন্দির, মানে এই জায়গাটার নাম হচ্ছে কুলিয়াপাট, আর মেলাটার নাম হচ্ছে অপরাধ ভঞ্জন মেলা। তো এই যে মারা এখন যাচ্ছে ঘাটের দিকে, আর ঘাটটার নাম দেখো মা বিজলি স্নান ঘাট। তো এখানে পা ধুয়ে তারপর পুজো দিতে যাবে, তোমরা দেখতে থাকো পুরোটা।
আর এখানে দেখো অনেক সাধু সন্ন্যাসীরা বসে তপস্যা করছে চারিদিকে, মানে জায়গাটা খুবই সুন্দর। এই যে এটাই হচ্ছে বাঞ্ছা কল্পতরু, একটা শিউলি গাছ। আমাদের গাড়িটা কুলিয়াবার ঢুকতে অনেকটা দেরি করে ফেলেছিল, যে কারণে মন্দিরের গেট বন্ধ হয়ে গিয়েছিল। সে কারণে মাদের আর মন্দিরে ঢুকে পুজো দেওয়া হয়নি, ওরা বাইরে মাথা টেকিয়ে চলে এসছে। এই যে মারা এখন গিয়েছে কুলো ভাসাতে, এখানে কুলোগুলোকে ভাসিয়ে দিতে হবে, মানে পুজোর সামগ্রীগুলোকে। আর এটাই হচ্ছে যমুনা নদী। এই মেলাটা পৌষ মাসে কৃষ্ণ একাদশীতে শুরু হয়, 7-8 দিন মতো থাকে। তো এখানে দেখো হরিনাম হচ্ছে সারা রাত। আর এখানে পুজো দিয়ে এসে এবার আমরা সবাই একসাথে খেতে বসেছি। এখানের মেন নিয়ম হচ্ছে মাটির হাঁড়ি করে খিচুড়ি রান্না করতে হয়, করে সবাইকে খেতে হয়। কিন্তু আমরা বাড়ি থেকে নিরামিষ টিফিন নিয়ে গিয়েছিলাম, যেহেতু ওখানে গিয়ে করার অনেক ঝামেলা থাকবে, সেই জন্য আর আমরা ওখানে খাবার বানাইনি, আমরা বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম। খেয়ে দিয়ে নিয়ে আমি গাড়িতে উঠে বসে পড়েছি, বাইরে প্রচণ্ড ঠান্ডা। আর এই যে দেখো এখানে মাঠের মধ্যে অনেকেই খাবার বানাচ্ছে ওখানে, মানে ওটা খাবারটা করে প্রথমে যে ভোগটা, প্রথম খাবারটা সেটা কুলোয় করে নিয়ে ওখানে ভাসাতে হয় নদীতে। খেয়ে দিয়ে নিয়ে আমরা গাড়িতেই বসেছিলাম। আর ভাই আর পায়েল একটু বাইরে ঘুরতে গিয়েছিল, গিয়ে দুজনে মিলে 2টো দুল কিনে এনেছে, একটা পায়েলের জন্য, একটা আমার জন্য। সেম দিদি ক্যামেরায় তো এবার আমাদের গাড়ি ছেড়ে দিচ্ছে মায়াপুরের উদ্দেশ্যে। এখন বাজে প্রায় 2টোর মতো, সব বন্ধ। কোনটা গেটটা করবি? কোথায় গেল গেটটা? এইটার পাশ দিয়েই তো মনে ছিল। এই তো সব বন্ধ। এখনো অনেক লোক আছে ভেতরে, অনেক লোক আছে, ভর্তি হয়ে আছে দেখো সব যারা। তো আজকের আমার এই কুলিয়াবাটের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট ব্লগে, খুব শীঘ্রই আসবে সেটা। তোমরা সবাই খুব সাবধানে থেকো, সুস্থ থেকো। তো টাটা।